এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? এটা উস্কানি না? এটা কি উস্কানিমূলক কোনো বক্তব্য না? বিধানসভার ভিতরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম একটা বক্তব্য রাখতে পারলেন? এটা কি উস্কানিমূলক কথাবার্তা না? যে একটা ধর্মের মানুষকে নিয়ে এরকম বলছেন, তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি সামলাতে পারবেন? এই কথাটা কাকে উদ্দেশ্য করে বললেন? নাম হয়তো বললেন না, ইঙ্গিত কিন্তু পরিষ্কার। ইঙ্গিত কিন্তু পরিষ্কার যে তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি সামলাতে পারবেন তো? এটা পরিষ্কার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে, এই বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন, শুভেন্দু অধিকারীকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন, এটা কিন্তু পরিষ্কার। আর মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস কিন্তু নিজে স্বীকার করে নিয়েছেন যে একটা কমিউনিটির মানুষ তারা যদি রাস্তায় নামে শুভেন্দু অধিকারী সামলাতে পারবে না। তার মানে এটা স্বীকার করে নিয়েছেন যে সেই কমিউনিটির মানুষ, সেই বিশেষ এক কমিউনিটির মানুষ তারা এতটাই শক্তিশালী হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না এবং ব্যবস্থা নেওয়ার মতন কেউ নেই এবং কোনো শক্তি নেই তাদের বিরুদ্ধে, কোনো শক্তি তাদের বিরুদ্ধে নেই। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন। তাহলে যে শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছে, দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও, এই ডাকটা যে শুভেন্দু অধিকারী দিয়েছে, খারাপ কোথায় করেছে? খারাপ কোথায় করেছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, সে যে এই বাংলাটা তৈরি করে রেখে গিয়েছিলেন কিসের জন্য? যাতে হিন্দুরা নিরাপদ এবং সুস্থভাবে বাঁচতে পারে, তারা নিরাপদ থাকতে পারে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো এই কারণেই বাংলাটাকে এইভাবে তৈরি করে গিয়েছিলেন, হিন্দুদের জন্যই তো, হিন্দুদের জন্যই তো। আর আজকে সেই হিন্দুদেরই অস্তিত্ব মানে শেষের পথে, সেই হিন্দুদেরই অস্তিত্ব আজকে শেষের পথে এই বাংলায়। কারণ মুসলিম কমিউনিটির মানুষ তারা জনসংখ্যা যেভাবে বাড়াচ্ছে, যে কোনো সময় কিন্তু 50 ক্রস করে যাবে, যে কোনো ভাবে 50 ক্রস করে যাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি এই পরিস্থিতি হয়, যখন 50 ক্রস করে যাবে, তখন হিন্দুদের পরিস্থিতি কি হবে? হিন্দুদের পরিস্থিতি তখন কি হবে একবার ভাবুন। শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন যে দুনিয়ার হিন্দু এক হও, তাহলে শুভেন্দু অধিকারী দোষটা কোথায় করেছে? এই বাংলাটা তো হিন্দুদের নিরাপত্তার জন্যই গড়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে হিন্দুদেরই নিরাপত্তাহীন, হিন্দুদেরই অস্তিত্বহীন এই বাংলায়। মুখ্যমন্ত্রী কিন্তু নিজে স্বীকার করেছেন তার বক্তব্যে যে তারা এমন শক্তিশালী হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো শক্তি নেই, কোনো শক্তি তাদের বিরুদ্ধে নেই। এক কথায় শুভেন্দু অধিকারীকে একটা হুমকির মুখে ফেলে দেওয়া এবং একটা কমিউনিটির মানুষকে এইভাবে উস্কানি দেয়া এই বক্তব্যের মাধ্যমে। এবং দেখবেন এই যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে মানে উস্কানিটা দিয়ে দিলেন, এই উস্কানির ফল কিন্তু ভয়াবহ হতে পারে এবং এই উস্কানির জেরে শুভেন্দু অধিকারীর সিকিউরিটিও কিন্তু প্রবলেম হবে, তার বেঁচে থাকাই আশঙ্কা, তাকে খুন করাও পর্যন্ত হতে পারে শুভেন্দু অধিকারীকে। এই যে বক্তব্য, শুভেন্দু অধিকারী সহ যারা এইরকম নেতৃত্ব দিচ্ছেন, এইরকম উস্কানির মাধ্যমে যদি কোনো আজকের পরে যদি কোনো ঘটনা, কোনো দুর্ঘটনার মুখে শুভেন্দু অধিকারী বা তাদেরকে পড়তে হয়, এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী, এর জন্য দায়ী আপনি থাকবেন, এর জন্য আপনি দায়ী থাকবেন। যদি এই ঘটনার, এই বক্তব্যের, এই যে ভাষণ দিয়েছেন আপনি, এই ভাষণ এক কথায় উস্কানিমূলক একটা কমিউনিটিকে,
যে তারা রাস্তায় নামতে পারে, তারা প্রতিবাদ এটা তো প্রতিবাদ। যে এমন শক্তিশালী তারা হয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো শক্তি নেই, কোনো শক্তি তাদের বিরুদ্ধে নেই, এটা কিন্তু পরিষ্কার মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করলেন। ভাবুন, একবার ভাবুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম কথা বলতে পারে? শুভেন্দু অধিকারীকে কি বলছেন আপনি? কি বলছেন যে আপনি একটা কমিউনিটির মানুষ যদি রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভ দেখায়, প্রতিবাদ করতে নামে, তাহলে আপনি সামলাতে পারবেন? শুভেন্দু অধিকারীর কি সামলানোর আছে? শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী? তিনি কি প্রশাসনিক প্রধান? তিনি কি প্রশাসন চালান? তিনি কি আইন শৃঙ্খলা নিরাপত্তা দেখাশোনা করেন? তিনি একজন বিরোধী দলনেতা, তার কোনো পদ হারানোর মতন কিছু নেই। যে একটা ক্ষোভ বিক্ষোভ হবে, সেখানে যদি হয়ে থাকে সেটা সরকারের দায়িত্ব সেটাকে সামাল দেওয়া। এটা তো শুভেন্দু অধিকারীর দায়িত্ব না, আর কারো দায়িত্ব না। যে ক্ষোভ বিক্ষোভ হতে পারে, সেখানে একটা সরকার আছে রাজ্যে, সেই সরকার সামাল দেবে। সরকারের পুলিশ সরকারের সবকিছু সরকার সামাল দেবে। শুভেন্দু অধিকারীকে কি হারানো আছে? কি হারানোর শুভেন্দু অধিকারীর আছে? কোনো কিছু তার হারানোর নেই যে সামাল দিতে পারবে না, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে চলে যেতে হবে, ক্ষমতা ছেড়ে দিতে হবে, এরকম তো কোনো বিষয় নেই। এরকম তো কোনো বিষয় তার নেই। তাহলে কি এটা এক কথায় শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি, আমি বলবো খুনের হুমকি, মার্ডারের হুমকি। এটা একটা কমিউনিটিকে এইভাবে উস্কানিমূলক বক্তব্য কখনোই আপনি দিতে পারেন না। কখনোই একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি এরকম বক্তব্য দিতে পারেন না। আপনার কোনো অধিকার নেই যে একটা মানুষকে উস্কানিমূলক বা একটা কমিউনিটির মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে উস্কে রাস্তায় নামানো। এটা আপনার এটা অপরাধ। আপনার এটা অপরাধ যে আপনি একটা কমিউনিটিকে উস্কানি দিয়ে রাস্তায় নামানোর ব্যবস্থা করছেন এবং শুভেন্দু অধিকারীদের মতন যারা আছেন তাদের উপরে হামলা করাতে চাইছেন আপনি। আমি বলেছিলাম না দর্শক, একটা ভিডিওতে আমি বলেছিলাম, উত্তরবঙ্গের এক যুবক সে বক্তব্য দিয়েছিলেন যে বাবরি মসজিদ নিয়ে। বাবরি মসজিদ, এখন আবার বাবরি মসজিদ শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির প্ল্যান। ভোট চলে এসেছে 2026 সালে, তাই একটু এনআরসি বাবরি মসজিদ শুরু হয়ে গেছে। একটা কমিউনিটির মানুষের ভোট পেতে আপনি কি করবেন? একটা ধর্মের মানুষকে, একটা কমিউনিটির মানুষকে তোষণের উপর তোষণ করে যাচ্ছেন, আর একটা কমিউনিটির মানুষকে অবহেলা করে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীরা বিধানসভার ভিতরে গতকালকে মুভমেন্ট করেছিলেন যে হিন্দুদের দুর্গাপুজো করা বন্ধ হচ্ছে, সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে, পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও করা যাচ্ছে না, রামনবমী বন্ধ হচ্ছে। অগ্নিমিত্রা পাল তিনি সেই বক্তব্য রেখেছিলেন, আপনারা শোনেননি সেই বক্তব্য। কারণ তার মানে হচ্ছে আপনারা হিন্দু বিরোধী এক কথায়। আর এই যে উস্কানিমূলক বক্তব্য আপনি দিয়েছেন, এই উস্কানিমূলক বক্তব্যের মানে পরে যদি এই শুভেন্দু অধিকারীদের মতো যারা আছেন নেতা এবং দলনেতা যাই বলেন না কেন, তাদের যদি কোনো রকম কোনো হুমকির মুখে, কোনো রকম তারা ক্ষতির মুখে পড়ে, এর জন্য দায়ী হবেন আপনি একমাত্র মুখ্যমন্ত্রী। কারণ আপনি এটা কখনোই পারেন না একটা কমিউনিটির মানুষকে এভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে রাস্তায় নামাতে। আপনি মুখ্যমন্ত্রী হয়ে এই কাজ আপনি কখনোই করতে পারেন না, আপনি। আপনাদের বোঝা উচিত। কাদের বলছি আমি? হিন্দুদের বলছি আপনাদের এই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, যতটুকু ঘুম ভেঙেছে আপনাদের পুরোপুরি ঘুম আপনাদের ভাঙতে হবে। কেন বলছি? মুখ্যমন্ত্রী নিজে পরিষ্কার বলছেন যে তারা যদি রাস্তায় নামে আপনি সামাল দিতে পারবেন। আপনি সামাল দিতে মানে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কথাটা বলা হচ্ছে। আর শুভেন্দু অধিকারী যদি টার্গেট বা সামাল দিতে না পারে, মানে শুভেন্দু অধিকারী কাদের জন্য লড়ছে? হিন্দুদের জন্য লড়ছে। আর হিন্দুদের কেই মানে এই পরিস্থিতিতে ভুগতে হবে। এই পরিস্থিতিতে হিন্দুদেরই ভুগতে হবে, কারণ হিন্দুরাই সামাল দিতে পারবে না। আজকে রাজ্যের যে পরিস্থিতি, হিন্দুরাই রাজ্যে সামাল দিতে পারবে না তারা যদি রাস্তায় নামে। কিন্তু এটাকে সামাল দেওয়ার জন্য দুনিয়ার হিন্দু এক হও। শুভেন্দু যে ডাকটা দিয়েছে, আমিও তাই বলছি এক কথায়, দুনিয়ার হিন্দু এক হও। বাংলার যে পরিস্থিতি, এর পরিবর্তন করতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা তৈরি করে রেখে গিয়েছে, সেই বাংলা আর আজকের বাংলা নয়, এটাকে চেঞ্জ করতে হবে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।